বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা সবাই জানি ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের বাংলাদেশ অবস্থিত। এটি পৃথিবীর ভিতরে বৃহত্তম বদ্বীপ হিসেবে সারা পৃথিবীর কাছে পরিচিত। তবে আপনারা কি জানেন বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত? বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৭৩.৫২ মিলিয়ন। আরও এই দেশে প্রতি বছর শিশু জন্মগ্রহণ করেন প্রায় ১.২২%। আমাদের এই বিশাল জনসংখ্যা, এদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা বাংলাদেশ সরকারের প্রতি অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এর জন্য অবশ্যই আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রাখতে হবে। আপনারা কি জানেন ২০৩০ সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা কত হবে? ২০৩০ সালে বাংলাদেশের জনসংখ্যা হবে ১৮৪ মিলিয়ন। আর যা ২০৪০ সালে দাঁড়িয়ে এর জনসংখ্যা হবে ১৯৩ মিলিয়ন। এবং ২০৫০ সালে পৃথিবীতে দশম স্থানে আসবে, জনসংখ্যার দিক দিয়ে দশম স্থান অর্জন করবে বাংলাদেশ। আমাদের ছোট্ট এই দেশটি এত বিশাল পরিমাণ জনসংখ্যা নিয়ে, জনশক্তি নিয়েও আমরা উন্নয়নশীল দেশের কাতারে আছি। আমাদের দেশটাকে উন্নত করতে হবে। বাংলাদেশের এই বিশাল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার জন্য আমাদের আগে থেকেই পরিকল্পনা থাকা দরকার। আর এর পিছনে যেগুলো সহযোগী হিসেবে কাজ করবে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি। ২০২৪ সালে বাংলাদেশের বেকারত্বের হার ৩.৫১%, যা ভবিষ্যৎ প্রজন্মে আরও বাড়বে বলে আমরা ধারণা করছি। তো আমাদের এখন এই জনসংখ্যাকে বেকারত্বের হার কমিয়ে আনতে হবে, তাহলে বাংলাদেশ উন্নত হবে। দ্বিতীয় যে কাজটি করতে হবে, নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়ায় অত্যন্ত সতর্কতার সাথে নিয়োগ প্রক্রিয়া সফল করতে হবে। এইখানে যেই বিষয়ে পারদর্শী তাকে সেই বিষয়ে নিয়োগ দিতে হবে। কেউ আছে মার্কেটিং, কেউ ম্যানেজমেন্ট, কেউ ডক্টর, কেউ চিকিৎসক, কেউ আর্টস থেকে এসেছে, কেউ কমার্স, কেউ সায়েন্স। তাদের সবাইকে তাদের যোগ্যতা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ার কাজে সাহায্য করতে হবে। দুর্নীতির কারণে দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে না, যা উন্নয়নে অত্যন্ত বাধা সৃষ্টি করে বলে আমরা মনে করি। তাই সরকারের উচ্চ পদস্থ স্থান থেকে নিম্ন পর্যায়ে সকল চাকরিজীবী, আমলা সবাইকে দুর্নীতিমুক্ত করতে হবে। যদি দেশকে দুর্নীতিমুক্ত না করা যায় তাহলে দেশে উন্নয়ন করা সম্ভব না। তাই দুর্নীতির এই কালো থাবাকে বাংলাদেশ থেকে দূর করতে হবে। কৃষি অত্যন্ত জরুরি বাংলাদেশের প্রেক্ষাপটে। 40.6% মানুষ এখনো কৃষিখাতের সাথে জড়িত। তাই কৃষিখাতকে আমাদের আরও এগিয়ে নিতে হবে। এই খাতে সরকারি অনুদান দিতে হবে এবং কি কৃষিখাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এর ফলন বৃদ্ধি করতে হবে এবং দেশের সাধারণ জনগণকে এর সাথে সম্পৃক্ত করতে হবে। আত্মনির্ভরশীলতা একটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আত্মনির্ভরশীল মানুষ কখনো অন্যের দিকে অন্যের মুখোমুখি হয় না। তাই প্রত্যেক মানুষকে আত্মনির্ভরশীল হতে হবে। প্রথমে ছোট একটি দোকান থেকে শুরু করলেও, একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলেও পরবর্তীতে দেখা যায় ওই ব্যবসা প্রতিষ্ঠানটি অনেক বড় রূপে আমরা পেয়ে থাকি। এর উদাহরণ হিসেবে আমরা নিতে পারি আজাদ স্যারের আজাদ গ্রুপ অ্যান্ড কোম্পানিকে। তিনি প্রথমে 70 টাকা থেকে ব্যবসা শুরু করলেও বর্তমানে বাংলাদেশের প্রথম সারিতে তার ব্যবসা উঠে এসেছে। আকিজ গ্রুপের কথা না বললেই নয়, যিনি বাড়ি থেকে পালিয়ে গিয়ে ছোট ব্যবসা শুরু করে এখন বাংলাদেশের 10টি ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে অন্যতম একটি ব্যবসা প্রতিষ্ঠান। তাই আত্মনির্ভরশীল হওয়া আমাদের অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। পরিশেষে একটি কথা না বললেই নয়, যদি আমরা আগামী প্রজন্মকে বেকারত্ব মুক্ত করতে চাই তাহলে অবশ্যই আমাদের সরকার এবং কি বেসরকারিভাবে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে সম্পাদন করতে হবে। দুর্নীতিকে রোধ করতে হবে। কৃষিকাজে মানুষকে উৎসাহী করতে হবে এবং কি আত্মনির্ভরশীল হওয়ার জন্য ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ, মাঝারি ঋণ এবং বৃহৎ আকারের ঋণ দিতে হবে, যাতে দেশের বেকারত্ব সমস্যা দূর হয়। সবাই ভালো থাকবেন। আমার সোনার বাংলা আবার নতুন করে গড়ে উঠুক। ইনকিলাব জিন্দাবাদ।